আর এই প্রশ্নগুলো খতেই আসে, তো আমি এখন একটু সুন্দর করে বলতেছি, তোমরা নোট করে ফেলো। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো, এই নিচেরগুলো আমি একটা বলবো না, সব তুমি পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ে প্রথম অংশ সংখ্যা পদ্ধতির সব থেকে কমন উপযোগী একটা প্রশ্ন শিখাই দিব, অর্থাৎ খ। বিশেষ করে বিভিন্ন বোর্ডে বা কলেজে এই ধরনের প্রশ্ন বেশি আসে। জাস্ট মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে 100% এই ধরনের প্রশ্ন যত আসবে সব পারবে। ওকে, আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখো, তোমরা যতগুলো পরীক্ষা দিয়েছো আমার মনে হয় অনেকেই ফেস করেছে যে এরকম তোমাদের পরীক্ষা আসতো যে 5 + 3 = 10। জানি না এটা তুমি উত্তর করতে পারছো কিনা। আমি এমন একটা কৌশল শিখাই দেবো যে এই ধরনের যত প্রশ্ন আসবে সব তুমি পারবে। আচ্ছা, যেমন ধরো 1 + 1 = 10 এরকম আসতে পারে, 9 + 7 = 10 এরকম আসতে পারে, a + 6 = 10 এরকম আসতে পারে, f + 1 = 10 এভাবে আসতে পারে, অথবা এরকম আসতে পারে যে 4 + 4 = 10। যেভাবেই আসুক না কেন, যদি এর বাইরেও আসে তাও তোমরা পারবে। আচ্ছা, ধরো আমি আরেকটা দেখাই। এরকম আসতে পারে 7 + 1 = 10। যেভাবে আসুক না কেন তুমি কিন্তু সহজ উত্তর করতে পারবে। আমি চমৎকার একটা কৌশল তোমাদেরকে শেখাই দিচ্ছি। ওকে, আচ্ছা, 5 আর 3 8, কিন্তু যোগ লেখছে কত 10। ব্যাখ্যা চাবে এরকম যে 5 + 3 = 10, এটি ব্যাখ্যা করো। আবার কখনো কখনো এরকম আসে যে 1 + 1 = 10 ব্যাখ্যা করো। তখন তুমি কোন সংখ্যা পদ্ধতি ধরে নিবা। মেইন হচ্ছে 1 + 1 = 10 এটি কোন সংখ্যা পদ্ধতি, এটা বুঝতে পারলেই তুমি কিন্তু উত্তর করতে পারবে যে 7 আর 1 8, 8-এর জায়গায় 10 লিখছে, এটা কোন সংখ্যা পদ্ধতি। এই যে মেইন কৌশলটা শেখাই দিচ্ছে, আর এটা সুন্দর করে কিভাবে লিখতে হয় আমি বলে দেব, তোমরা সবাই নোট করে রাখবা। বিশ্বাস করো, এইখান থেকেই সংখ্যা পদ্ধতির খ প্রশ্নগুলো বেশি এসে থাকে। আচ্ছা, এই যে হচ্ছে মেইন। যদি ধরো স্বাভাবিক যোগ করলে 8 হয়, কিন্তু 8 না লিখে লিখছে 10, চোখ বন্ধ করে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে দিবা। কি বলছি বলো তো? স্বাভাবিক যোগ করলে যোগফল 8 হয়, কিন্তু 8 লেখা নাই, লিখছে 10, এটাকে তোমরা অক্টাল বলে দিবা। ধরো স্বাভাবিক যোগ করলে 2 হয়, কিন্তু 2 বলে নাই, লিখছে 10, যেমন 1 আর 1 10। অর্থাৎ স্বাভাবিক যোগ করলে 2 হয়, কিন্তু 2 লেখে নাই, লেখছে 10, চোখ বন্ধ করে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে দিবা। স্বাভাবিক যোগ করলে 16 হয়, কিন্তু 16 লেখে নাই, লিখছে 10, চোখ বন্ধ করে হেক্সাডেসিমেল বলে দিবা। এই হচ্ছিল কৌশল। আচ্ছা, এবার কীভাবে লিখবা সেটা আমি একটু বলে দিই, জাস্ট তোমরা একটু খাতায় নোট করে ফেলতে পারো। আমি সুন্দর করে আস্তে আস্তে করে বলবো, তোমরা নোট করে ফেলবে। আচ্ছা, আবার একটু বুঝাই বলতেছি যে স্বাভাবিক যোগ করলে যদি যোগফল 8 হয় তুমি অক্টাল বলবা। স্বাভাবিক যোগ করলে যদি যোগফল 2 হয় তাহলে তুমি বাইনারি বলবা। স্বাভাবিক যোগ করলে যদি 16 হয়, কিন্তু 16 লেখে না, 16-র পরিবর্তে 10 লিখছে, তাহলে তুমি হেক্সাডেসিমেল বলে দিবা। যেমন ধরো 9 আর 7 16, 9 আর 7 যোগ করলে 16 হয়, কিন্তু 16 লেখে নাই, লিখছে কত 10, তাহলে এটা হেক্সাডেসিমেল। কীভাবে আমি তোমাদেরকে দেখাই। আমি তোমাদেরকে যোগ শিখিয়েছিলাম, চমৎকার একটা কৌশল, আশা করি তোমাদের মনে আছে। 9 + 7 এটাকে তুমি যোগ করো হেক্সাডেসিমেলের নিয়মে। 9 আর 7 16, মনে আছে যে বেজের সমান বা বেজের ঊর্ধ্ব হলে সেখান থেকে বেজ বাদ দিতে হয়। তো 9 আর 7 16, বেজের সমান হয়েছে, তো 16 থেকে 16 বাদ দিলে কত 0, হাতের 1 কিছু নাই, বসে গেল। তাহলে 9 আর 7 যোগ করলে হেক্সাডেসিমেলের নিয়মে কত হয় 10। তাহলে এত কিছু তোমার গবেষণা, এত চিন্তা করা লাগবে না। তুমি এই 3টা কথা মনে রাখবা। নর্মাল যোগ করছো 8 হয়েছে, কিন্তু 8 লেখে নাই, 10 লেখছো, অক্টাল বলে দিবা। নর্মাল যোগ করছো বাইনারি, মানে 2 হবে, যোগ মানে নর্মাল যোগ করছো 2 হয়, কিন্তু 2 লেখে নাই, 10 লেখছে, বাইনারি বলে দিবা। নর্মাল যোগ করেছো, যোগফল 16 হয়েছে, কিন্তু 16 লেখে নাই, 10 লিখছে, তুমি হেক্সাডেসিমেল বলে দিবা। আচ্ছা, এবার পরীক্ষার খাতায় তুমি কীভাবে লিখবা সেটা একটু বুঝাই বলি। আর আরেকটা জিনিস একটু দেখাচ্ছি। দেখো, কখনো কখনো তোমাদের এর বাইরে, এই কয়টার বাইরে গিয়ে এরকম একটা প্রশ্ন আসে যে 1 + 1 = 1, অথবা 1 + 1 + 1 = 1। এটা থেকে একটু ভিন্ন। তো আমি এইটা একটু বুঝাই বলি, তারপর আমি এই দুইটা বুঝাই বলতেছি, ঠিক আছে? আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, আবার বলছি, তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের পরীক্ষায় সংখ্যা পদ্ধতি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি হতে যে সৃজনশীল প্রশ্নগুলো আসে, গ ঘ দেখা যাচ্ছে যে তোমরা ম্যাথ পারলে, অঙ্ক পারলে গ ঘ উত্তর করতে পারো। ক এবং খর জন্য অনেকে বিপদে পড়ে যাও। কর জন্য তো থিওরি আছেই, তো আমি সুন্দর করে একটা সাজেশন দিচ্ছি, সেটা তোমাদের কাছে অনেকের কাছে আছে। আচ্ছা, আর খ নিয়ে একটু তোমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ো, ইনশাল্লাহ তোমরা দ্রুত খও পেয়ে যাবা। আমি তোমাদের খও পাঠিয়ে দিব তোমাদের কাছে। আর এই প্রশ্নগুলো খতেই আসে, তো আমি এখন একটু সুন্দর করে বলতেছি, তোমরা নোট করে ফেলো। আচ্ছা, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো। এই নিচেরগুলো আমি একটা বলবো না, সব তুমি পারবা।
আচ্ছা মনে করো পরীক্ষায় এটা আইছে 5 যোগ 3 সমান 10 ব্যাখ্যা করো। উত্তর প্রথম লাইনটা এরকম লিখবা, 5 যোগ 3 সমান 10 এটি অক্টাল সংখ্যা পদ্ধতি দাঁড়ি। তুমি 1 পেয়ে গেছো অলরেডি, মানে 5 যোগ 3 সমান 10 এটি যে অক্টাল সংখ্যা পদ্ধতি এটা বলছো, তুমি 1 পেয়ে গেছো। মজার বিষয় না? আচ্ছা আর অনেক আছে তো বুঝতেই পারে না, 5 আর 3 যোগ করলে 8 হয়, 10 লেখছে কেন? ওই যে বললাম স্বাভাবিক যোগ করলে 8 এর জায়গায় 10 লিখলে অক্টাল বলে দেবা। আচ্ছা যাই হোক, আমি এবার সুন্দর করে বলছি, নোট করো। উত্তর 5 যোগ 3 সমান 10 এটি অক্টাল সংখ্যা পদ্ধতি দাঁড়ি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, সুতরাং 5 এবং 3 বেজ 8-এর উপরে মানে বেজ 8-এর উপর ভিত্তি করে যোগ করলে যোগফল 10 হবে। যোগফল 10 হবে। নিচে দেখানো হলো, নিচে দেখানো হলো কথাটি বলে তুমি নিচে দেখাই দিবা এইভাবে, 5 আর 3 যোগ অক্টালে, 5 আর 3 8, 8 এর শূন্য হাতের 1, তারপর লিখবা অতএব 5 যোগ 3 সমান 10 প্রমাণিত। 5 যোগ 3 সমান 10 প্রমাণিত হয়ে গেল। আচ্ছা আবার বলতেছি, আমার সাথে মিলাও এবং সুন্দর করে নোট করো। 5 যোগ 3 সমান 10 এটি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8, সুতরাং বেজ 8-এর উপর ভিত্তি করে 5 এবং 3 যোগ করলে যোগফল 10 হবে। নিচে দেখানো হলো, নিচে দেখানো হলো কথাটি বলে তুমি যোগ করে দেখা দেবা। এখন ধরো এইটা আসছে, তাহলে তুমি কি বলবা? 1 যোগ 1 সমান 10 এটি বাইনারি সংখ্যা পদ্ধতি। যে বলছিলাম স্বাভাবিক যোগ করলে 2 এর জায়গায় 10 বলে বাইনারি বলে দিবা। তাহলে 1 যোগ 1 সমান 10 এটি বাইনারি সংখ্যা পদ্ধতির দাঁড়ি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 2, সুতরাং বেজ 2-এর উপর ভিত্তি করে 1 আর 1 যোগ করলে যোগফল 10 হয়। নিচে দেখানো হলো, নিচে এবার তুমি এরকম দেখাই দেবা যোগটা। আচ্ছা ধরো এবার এইটা আসে না, এইটা আসছে, একই ভাষা, ভাষা এক। দেখবা 9 যোগ 7 সমান 10 এটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দাঁড়ি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 16, সুতরাং বেজ 16-এর উপর ভিত্তি করে 9 এবং 7 যোগ করলে যোগফল 10 হয়। নিচে দেখানো হলো, নিচে তুমি দেখাই দিলা। আচ্ছা এবার ধরো এইটা আসছে, একই ভাষা, a যোগ 6 সমান 10 এটি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি দাঁড়ি। হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16, সুতরাং বেজ 16-এর উপরে a এবং 6 যোগ করলে যোগফল 10 হয়। নিচে দেখানো হলো। এবার ধরো এইটা আসছে, একই ভাষা, 7 যোগ 1 সমান 10 এটি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, সুতরাং বেজ 8-এর উপর ভিত্তি করে 7 এবং 1 যোগ করলে যোগফল 10 হয়। নিচে দেখানো হলো, নিচে দেখানো হলো কথাটি বলে যোগ দেখাই দিল, হয়ে গেল। আচ্ছা এবার যদি এইটার বাইরে গিয়ে এইটা আসে তাহলে কি করবা? মানে 1 আর 1 যোগ করলে 10 এটা বাইনারি, কিন্তু কখনো কখনো 1 আর 1 যোগ করলে 1, এইটা আবার কি? আচ্ছা তোমরা ওই যে যারা তোমাদেরকে আমি যখন সরল শিখাইছিলাম, দেখো তো মনে আছে কিনা এটা, a যোগ 1 সমান 1, মানে 1 দিয়ে যা কিছু যোগ করো ফলাফল 1, এটা হচ্ছে কি বুলিয়ানের মৌলিক উপপাদ্য। অর্থাৎ 1 দিয়ে পৃথিবীর যা কিছু যোগ করো ফলাফল যদি 1 হয় সেটা হচ্ছে বুলিয়ানের মৌলিক উপপাদ্য। অর্থাৎ বুলিয়ান এটা আবিষ্কার করেছে, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। তাহলে এই প্রশ্নটা তুমি কিভাবে লিখবা? যদি এইটা তোমাদের পরীক্ষা আসে 1 যোগ 1 সমান 1 ব্যাখ্যা করো বা প্রমাণ করো, তাহলে লিখবা 1 যোগ 1 সমান 1 এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য। কি বলছি সুন্দর করে নোট করে ফেলাও। 1 যোগ 1 সমান 1 ব্যাখ্যা করো বা প্রমাণ করো, এরকম পরীক্ষা আসছে। তো লিখবা 1 যোগ, কখনো কখনো এই দুইটা একসাথে দেয়, এইটা একবার দেয় এইটা একবার দেয়, যে 1 যোগ 1 সমান 1 এবং 1 যোগ 1 সমান 10 ব্যাখ্যা করো। তাহলে এইটার ভাষা তো আমি বলেই দিচ্ছি, এবার এইটা বলে দিচ্ছি। 1 যোগ 1 সমান 1 এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অর গেইটে, তোমরা যারা অর গেইট করছো বুঝতে পারতেছো যে অর গেইটে যে কোনো একটা ইনপুট অন হলে বা সকল ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়। মানে এরকম ধরো একটা অর গেট তো যোগের কাজ করে, একটা শূন্য একটা অন পাই, বা একটা 1 একটা শূন্য অন পাই, বা এই যে দেখো 1 যোগ 1 সমান 1 পাই। তাহলে এইটার কোন গেটের লজিক্যাল অপশন মেনে চলো? অর গেটের। তাহলে এই কথাটা আমরা আবার সুন্দর করে বলি, তোমরা নোট করে ফেলো। 1 যোগ 1 সমান 1 এটি 1 যোগ 1 সমান 1 এটি বুলিয়ানের মৌলিক উপপাদ্য, যা লজিক্যালি অর অপশনের নিয়ম মেনে চলে। অর গেটে যে কোনো একটা ইনপুট অন হলে বা সকল ইনপুট অন হলে আউটপুট অন পাওয়া যায়। সুতরাং 1 যোগ 1 সমান 1 প্রমাণিত। সরি, আশা করি বুঝতে পারছে। এই হচ্ছে অনেক, এইখান থেকে একটা প্রশ্ন মানে আসে, এখান থেকে তোমাদের প্রশ্ন একটা আসবেই। তো ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসে ভিডিও আপলোড করা হয়। এইচএসসি আইসিটির ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করি না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কেউ আমার কাছে অনলাইনে আইসিটি পড়তে চাও, মনে করো আইসিটিতে সমস্যা, যদি আমার কাছে অনলাইনে আইসিটি পড়ে বিশ্বাস করো তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো আমার কাছে অনলাইন আইসিটি পড়তে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে নিও। আশা করি বাইরে কোথাও পড়া লাগবে না, বরঞ্চ অন্যদেরকে তুমি বুঝাইতে পারবা।
ঠিক আছে? তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।